আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। একটা কাজ করেন, ম্যানচেস্টার সিটির সাথে বাংলাদেশের যে কোনো একটা ক্লাবের ম্যাচ আয়োজন করেন। ম্যানচেস্টার সিটি ওই ম্যাচও হারবে। রাইট নাও পেপ গার্দিওলা, ম্যানচেস্টার সিটির অবস্থা তেমনই। আপনারা বলেন, প্রিমিয়ার লিগের এখন পর্যন্ত কোন ক্লাব বাকি আছে ম্যানচেস্টার সিটিকে হারায় নাই? ব্রাইটন, বর্নমাউথ, অ্যাস্টন ভিলা, টটেনহাম, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড পর্যন্ত ছাড়ে নাই ভাই। প্রিমিয়ার লিগের যে কোনো ক্লাবের 3 পয়েন্ট প্রয়োজন। আপনি সিটির সাথে ম্যাচ খেলুন, 3 পয়েন্ট ইজিলি পেয়ে যাবেন। মানে বলতে পারেন এই সিজন অফার চলতেছে, ম্যানচেস্টার সিটি ফ্রিতে সবাইকে পয়েন্ট দিতেছে। আপনারা একবার ভাবুন, এই যে পেপ গার্দিওলা, ম্যানচেস্টার সিটি লাস্ট 12 ম্যাচে মাত্র একটা তো উইন হয়েছে। পেপ গার্দিওলার বর্তমান সিচুয়েশন কি, ওইটা ম্যাচ দেখার পর আমরা বুঝতে পারি। পেপ গার্দিওলা মাস্টার মাইন্ড, পেপ গার্দিওলা বিশ্ব সেরা কোচ। এক সিজন আগে ট্রেবল জিতছে, গত সিজন প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে। বাট এই সিজন দেখার পর আমার মনে হচ্ছে পেপ গার্দিওলা কিছুই না। আপনারা গলা ফাটাইয়া চিল্লান পেপ গার্দিওলা মাস্টার মাইন্ড, সেরা কোচ, বাট আমার মনে হয় না ভাই। আমাকে এমন কথা বলতে হইতেছে, যদি পেপ গার্দিওলা বেস্ট কোচ হইতো, মাস্টার মাইন্ড কোচ হইতো, তাহলে বর্তমান যে সিচুয়েশন ওইখান থেকে বের হয়ে আসতে পারতো। বাট পেপ গার্দিওলা পারতেছে না। এই যে পেপ গার্দিওলা এতদিন হাতে গোনা কয়েকজন প্লেয়ারের উপর ডিপেন্ড করে টিকে ছিল। তার টিমে এমন কিছু প্লেয়ার ছিল যাদের উপর সে সবসময় ভরসা করত, তাদের কারণে ম্যাচ উইন হইতো, ভালো করতো। বাট ওই প্লেয়ারগুলা যখন থাকে না, পেপ গার্দিওলা তখন জিরো, পেপ গার্দিওলা তখন ডাব্বা মারে। ভাই লাস্টে 12 ম্যাচে 9টাতে হারছে, শুধুমাত্র একটা তো উইন হয়েছে। পেপ গার্দিওলা দেখে এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটি কোনো সিদ্ধান্ত নেয় নাই। পেপ গার্দিওলার জায়গায় এখানে যদি অন্য কোনো কোচ হইতো, বা ম্যানচেস্টার সিটির জায়গায় অন্য কোনো ক্লাব হইতো, ধরুন রিয়াল মাদ্রিদ, পেপ গার্দিওলা এতক্ষণে স্যাক হইতো, এটা শিওর। পেপ গার্দিওলা শুধুমাত্র প্লেয়ারদের উপর ডিপেন্ডেবল ছিল, প্লেয়াররা তার ভরসা ছিল, যেটা তার কথাতে আমরা বুঝতে পারছি। পেপ গার্দিওলা কি বলছে, ভাই আমার হাতে প্লেয়ার নাই, আপনারা আমাকে আমার প্লেয়ার আইনে দেন, আমি আপনাদেরকে বেস্ট গেম দিব, ম্যাচ উইন হব। এই কথার পর আপনারা কি বুঝলেন? প্রত্যেকটা কোচের 2-1 জন কি প্লেয়ার থাকে যাদেরকে নিয়ে ম্যাচের পরিকল্পনা হয়। প্রত্যেকটা কোচের হাতে টার্ম কার্ড থাকে যাদেরকে নিয়ে কোচ পরিকল্পনা করে। এই ছাড়া কোনো কোচই ভালো করতে পারে না। এটা শুধুমাত্র পেপ গার্দিওলা না, প্রত্যেকটা টিম, প্রত্যেকটা কোচই সেম। বাট পেপ গার্দিওলার সিস্টেমের কিছু প্লেয়ার ছিল সিটিতে, এই ধরুন রদ্রি, যার উপর পেপ গার্দিওলার মূল ভরসা ছিল, যাকে নিয়ে মেইন পরিকল্পনা করা হইতো। বাট রদ্রি নাই। আমার একটা জিনিস মাথায় আসে না, এই যে হালান্ড প্রতি সিজন 50+ গোল করে, আনলিমিটেড হ্যাট্রিক করে, আপনার এই মুহূর্তে হালান্ড কোনো কাজে আসতেছে না। হালান্ড সিটিকে কিছুই দিতে পারতেছে না। এরপরও আপনারা চিল্লাইতেছেন হালান্ড বিশ্বের সেরা স্ট্রাইকার। এটা আমার মনে হয় না। হালান্ডের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। হ্যাঁ, হালান্ড এখন পর্যন্ত আপনার টপ স্কোরার। হালান্ডের পরে কে আছে জানেন? ভার্ডিয়াল, যে একজন ডিফেন্ডার, সে আপনার সেকেন্ড টপ স্কোরার। ভাই আপনার ফিল ফর্ডেন কই, আপনার গেলিস কই, আপনার কেডিভি কই? তাদের এই টিমে কাজ কি ভাই? এটা ওই ম্যানচেস্টার সিটি যারা এক সিজন আগে ট্রেবল জিতছে, সেম প্লেয়ার, সেম স্কোয়াড। হ্যাঁ বলতে পারেন মাঝখানে কিছু প্লেয়ার ইঞ্জুরিতে ছিল, রদ্রি এখন পর্যন্ত ব্যাক করে নাই। বাট আপনার কাছে বেস্ট প্লেয়াররা আছে, বেস্ট মিডফিল্ডার, বেস্ট স্ট্রাইকাররা আছে। ওরা আপনাকে কি দিতেছে? এই যে আপনার কেভিন ডি ব্রুইনে, আপনার কি কাজে আসতেছে? আপনি 10 জনকে প্রশ্ন করেন অল টাইম বেস্ট মিডফিল্ডারকে, অনেকেই কেভিন ডি ব্রুইনের নাম বলবে। বাট এই মুহূর্তে এই কেভিন ডি ব্রুইনে কি করতেছে? কেভিন ডি ব্রুইনে স্লো হয়ে গেছে ভাই। এরপর এই যে আপনার বার্নার্ডো সিলভা, এই সিলভার কাজ কি? এই স্কোয়াডে সিলভা কি করতেছে, কি দিতেছে? এর সাথে এই যে গুন্ডুগান, গুন্ডুগান কেমন পারফরমেন্স করতেছে? বার্সেলোনা ফ্রিতে দিয়ে দিছে, আপনারা নিয়ে নিছেন। ভাই প্লেয়ারদের বয়স হইতেছে, আপনারা স্কোয়াড ভারী করতেছেন, সব বুইরা প্লেয়ার। এরপর আপনার ফিল ফর্ডেন, লাস্ট সিজন প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ার ছিল, এখন ফিল ফর্ডেন কি করতেছে? ফিল ফর্ডেন স্কোর পাইতেছে না, অ্যাসিস্ট পাইতেছে না, তার যে গেম ওইটা দিতে পারতেছে না। এরপর আমি হালান্ডকে নিয়ে একটু কথা বলি। এই যে আপনার হালান্ড, হালান্ড কখন ভালো করে, কখন স্কোর করে? হালান্ড তখন ভালো খেলে, স্কোর করে, যখন আপনার দুই উইঙ্গার কাজ করে, আপনার দুই উইঙ্গার নিচে নেমে যাক। হালান্ড স্কোর পায় না, হালান্ড স্কোর করতে পারে না। এর উপর আপনার কেডিবি অফ ফর্মে, গ্রেলিস লাস্ট কবে গোল করছে সে নিজেও ভুলে গেছে। এরপর এইখানে সাইভিন হুকে নিয়ে এতটা হোপ রাখেন না।
হ্যাঁ, স্যাভিনো বেস্ট ড্রিবলার, তার অনেক স্পিড, অনেক ভালো খেলে, বাট ফিনিশিং এ স্যাভিনহো কিছুই না। স্যাভিনহুর কাছে কিছুই নাই। স্যাভিনহো ভালো ফিনিশার না। স্যাভিনহো আপনাকে ড্রিবলিং দিবে, বল ক্রিয়েট করবে, স্পিড দিবে। স্যাভিনহো ব্রিলিয়ান্ট, বাট তার কাছ থেকে স্কোর পাইতে কষ্ট হবে। তার ফিনিশিং অনেক বাজে। ফিনিশিংয়ে, স্কোরিংয়ে স্যাভিনহো অনেক বেশি পিছিয়ে আছে। আপনার এই স্কোয়াডে আমার মনে হচ্ছে ডোকো একটু ভালো খেলতেছে, বাট চান্স পাইতেছে না। হ্যাঁ, এমন না যে সিটির অ্যাটাকিং লাইনে সমস্যা, মিডে সমস্যা, ভাই ডিফেন্সে অনেক বড় সমস্যা। এই যে ওয়ালকার, এই ওয়ালকারের টাইম হয়ে গেছে, সিটি ছাড়ুক। হ্যাঁ, সে বেস্ট ডিফেন্ডার ছিল, বাট এই মুহূর্তে আমার মনে হয় না। এই মুহূর্তে সব থেকে বাজে ডিফেন্ডার শুধু ওয়ালকার না, আপনার এই যে আকেনজি, স্টোনেস, ভর্ডিয়ল, হ্যাঁ রোভেন্ডিয়াস এখন ইঞ্জুরিতে। বাট আমার প্রশ্ন হচ্ছে, একসাথে একটা স্কোয়াডের সব প্লেয়ার অফ ফর্মে চলে গেছে, এটা কেমনে পসিবল? সিটি অ্যাটাক করতেছে ডিবক্স পর্যন্ত, ডিবক্সের ভিতরে যাইতে পারে না, তখন কি করে? ভাই আমি ট্রাই করি, স্কোর হইলে হয়েছে, না হইলে নাই, ট্রাই করতে তো সমস্যা নাই। এরপর অ্যাটাক করতে গিয়ে ব্যর্থ হয়, কাউন্টার খায়, গোল হজম করে, যেটা সিটির ডিফেন্স আটকাইতে পারে না। আমি মানলাম এখানে পেপ গার্দিওলার প্রবলেম আছে, সে দিতে পারতেছে না, বাট এই যে স্কোয়াডের প্লেয়ারগুলা, এদের কি দায়িত্ব নাই? এত দামি স্কোয়াড, এত কোয়ালিটিফুল প্লেয়ার, পেপের এই বাজে সময়ে এরা তাকে সাপোর্ট দিতে পারতেছে না। ভাই নিজ দায়িত্বে একটা ম্যাচ জিতে দেখাক, কোচ আপনাকে দিবে, বাট মাঠে নাইমা আপনাকে জিতাবে না। আমি জানি না ভাই সিটির সাথে কি হইতেছে, বাট পেপ গার্দিওলার অবস্থা আমরা বুঝতে পারতেছি, খুব বাজে অবস্থাতে আছে। এইখান থেকে বের হয়ে আসতে অনেকটা টাইম লাগবে, তবে আমি চাই পেপ গার্দিওলা আবার ফর্মে আসুক। লিওনেল মেসি টু ম্যানচেস্টার সিটি, আজব রিউমার্স। অ্যাকচুয়ালি এটার স্টোরি কি, এই বিষয়টা আমি একটু আপনাদের সাথে ক্লিয়ার করি। আমরা সবাই জানি ম্যানচেস্টার সিটির বর্তমান পরিস্থিতি কি, পেপ গার্দিওলা কোন সিচুয়েশনে আছে। ভাই খুব বাজে অবস্থানে আছে। এর উপর যে মেন প্লেয়ারগুলো আছে কেউ ভালো করতেছে না। ফিল ফডেন, ক্যাডিভি, গ্র্যালিশ সবাই ব্যর্থ। এর উপর আর্লিন হালান্ড সব থেকে বাজে পারফরমেন্স করতেছে। পেপ গার্দিওলার হাতে এই মুহূর্তে ডিফেন্ডার নাই, মিডফিল্ডার নাই, অ্যাটাকার নাই, ম্যাচের পর ম্যাচ হারতেছে। পেপের অবস্থা আমরা দেখতেছি, সে কখন কি করে ফেলে ওইটা বুঝার কোনো উপায় নাই। এখন কিছু রিপোর্টের হিসাবে ম্যানচেস্টার সিটি চাইতেছে তাদের অ্যাটাকিং লাইন একটু শক্তিশালী হোক, অন্তত সিজনের বাকি যে সময়টা আছে ওই সময়টায় ম্যানচেস্টার সিটি ভালো করুক। যার কারণে ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলা লিওনেল মেসিকে সাইন করাতে চাইতেছে, ইন্টার মিয়ামি থেকে লোনে নিয়ে আসতে চাইতেছে 6 মাসের জন্য। পেপ গার্দিওলার কথা হচ্ছে, ভাই লিওনেল মেসি আসুক, 5-6 মাস খেলুক, দেন আবার ইন্টার মিয়ামিতে ব্যাক করুক, এমন রিপোর্ট কিন্তু হইতেছে। বাট রিপোর্টগুলা কতটুকু সত্য ওইটা কিন্তু আমরা জানি না। আমার মনে হচ্ছে রিপোর্ট যেহেতু হইতেছে, এইখানে কিছু আছে, যেই কোনো ভাবেই হোক রিপোর্টগুলা প্রকাশ হইছে, কথা লিকড হইছে। হ্যাঁ, এই মুহূর্তে পেপ গার্দিওলা যদি লিওনেল মেসিকে চায়, লিওনেল মেসি ম্যানচেস্টার সিটিতে লোনে আসে, পেপ গার্দিওলা অনেক বেশি ভরসা পাবে। তবে এখানে মেন প্রশ্ন হইতে পারে, লিওনেল মেসি কি MLS থেকে প্রিমিয়ার লিগে লোনে আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এর আগে থিয়ারি হ্যানরি আর্সেনালে জয়েন করছিল, MLS থেকে লোনে আসছিল, দেন আবার MLS এ ব্যাক করছে। সো লিওনেল মেসির সাথে যদি ম্যানচেস্টার সিটি এমন করে, লিওনেল মেসি আসতে পারবে, 6 মাস ম্যানচেস্টার সিটিতে খেলতে পারবে। বাট আমার মনে হয় না এমন কিছু হবে। রিউমার্স হইতেছে, আর লিওনেল মেসিও এখন ফ্রি আছে, যেহেতু MLS এর সিস্টেমটা একটু অন্যরকম। তো ম্যানচেস্টার সিটি চাইলে তাকে 6 মাসের জন্য নিয়ে আসতে পারবে, লিওনেল মেসি 6 মাস প্রিমিয়ার লিগে খেলে যেতে পারবে। বাট এই রিপোর্ট কোনো অফিসিয়াল না, রিউমার্স হচ্ছে, এটাই।